হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো লোকেশান চেঞ্জ আজকে আজকে একটু অন্য ঘরে বসে আমি রিভিউ করছি। তো আজকে যে সিনেমাটা রিভিউ করতে চলেছি সেই সিনেমাটার নাম হলো ময়দান। তো ভারতবর্ষে স্পোর্টস ওরিয়েন্টেড সিনেমা অনেক হয়েছে, ক্রিকেট হোক বা ফুটবল হোক, হকি হোক, যে কোনো ধরনের আর কি খেলার ওপর সিনেমা অনেক হয়েছে। এবং লাস্ট কিছু বছরের যদি মানে দেখা যায় যে স্পোর্টস ওরিয়েন্টেড সিনেমা কেমন চলেছে, তো ধরাশায়ী একটা ব্যাপার দেখা যাবে, সেটা 83 তার জলজান্ত উদাহরণ। হুম। তো ময়দান সিনেমাটার ক্ষেত্রে সেরকমই হতে চলেছে, যদিও সিনেমার বাজেট বিশাল কিছু নয়, বাট স্টিল ময়দান সিনেমা ভালো সিনেমা হওয়া সত্ত্বেও বক্স অফিসে সেরকম মানে রেকর্ড কিছু করতে পারছে না। তো যাই হোক, সিনেমাটার ব্যাপারে যদি আসা যায়, তো এই সিনেমাটা ভারতীয় ফুটবলের একটা ইতিহাসকে তুলে ধরছে। সৈয়দ আব্দুল রহিম তার একটা সময়ের যে ভিশন ভারতীয় ফুটবলের প্রতি, সেই ব্যাপারটাকেই এখানে তুলে ধরা হয়েছে সিনেমাটার মাধ্যমে। এবং এই সিনেমার প্রেক্ষাপট 1952 থেকে 1967, এবং সেই সময় এবং ভারতীয় ফুটবল মানে কোন পর্যায়ে পৌঁছেছিল সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হচ্ছে। সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমার প্রত্যেকের পারফরমেন্স, অনলি অজয় দেবগন না, প্রত্যেকের পারফরমেন্স। এই সিনেমায় কাকে আমি বাদ দেব? ছোট ছোট ক্যারেক্টারের এত ভালো পারফরমেন্স, মানে না বলার মতো। অজয় দেবগান মানে রিয়েলি, মানে সে বছরে যদি 5-6টা সিনেমাও করে, সেই প্রত্যেকটা ক্যারেক্টার মধ্যে ঢুকে যায়। মানে এটা কিন্তু মানে সাংঘাতিক একটা ট্যালেন্ট তার। মানে তার এক্সপ্রেশন, তার চোখ দিয়ে মানে অ্যাক্টিং করা, মানে মানুষের একটা অ্যাক্টারের শুধু অঙ্গভঙ্গিমাই না, তার চোখটা কিন্তু একটা আসল। চোখ দিয়েও যে অ্যাক্টিং কিছু সুন্দর করা যায়, সেটা অজয় দেবগান কিন্তু মানে বারবার প্রমাণ করে। তার মানে এই সিনেমাতে সাংঘাতিক একটা পারফরমেন্স দেখা গেছে। অক্ষয় কুমার বছরে 5-6টা সিনেমা করে, কিন্তু সেই সিনেমা মানে তার অ্যাক্টিং কিন্তু সেই লেভেলের প্রত্যেকটা সিনেমাতে দেখা যায় না। বাট অজয় দেবগানের যে কোনো সিনেমাই হোক না কেন, তার অভিনয় কিন্তু খাজা জেনারেলি হয় না। মানে প্রত্যেকেই সিনেমাতে ভালো পারফরমেন্স করেছে, স্পেশালি অজয় দেবগান তো ডেফিনেটলি, মানে এত ডিটেলিংয়ের সাথে এত ভালো ভালো পারফরমেন্স তার প্রত্যেকটা সিনে দেখা গেছে, মানে তারিফ করতেই হবে। মানে তার কাছ, ইভেন তার কাস্তে কাস্তে কথা বলা, মানে একটা সার্টেন টাইমের পরে, মানে ইভেন একটা ডক্টরের সাথে সিন আছে, যে সিনটায় মানে আমি বলেই দিচ্ছি যে অজয় দেবগানের আর কি ক্যান্সার ধরা পড়ে এবং সে স্মোক করে। এবং যখন জানতে পারে যে তার ক্যান্সার এবং হয়তো সে বেশি দিন বাঁচবে না, তখন ওই ডক্টরের সামনেই সে সিগারেট বার করে খায় এবং ডক্টর তাকে বারণ করে। এবং তখন সে তাকে বলে, এখন যদি আমি সিগারেট খাওয়াটা ছাড়ি, তাহলে আমি কি বাঁচতে পারবো? আমার ক্যান্সারটাকে ঠিক হয়ে যাবে? ওই জায়গাটাও কিন্তু খুব সুন্দর একটা লাগে, মানে তার ডায়ালগ ডেলিভারি হোক, মানে খুব সুন্দর একটা লাগে। সিমিলারলি অজয় দেবগানের সাথে তারিফ করতে হবে গজরাজ রাও। ওরে ভাই, সাংঘাতিক লেভেলের একটা, সাংঘাতিক লেভেলের একটা, দুর্দান্ত লেগেছে। আর বাংলার থেকে যদি বলি রুদ্রনীল ঘোষ, ওরে ভাই, মানে তাকে একটা প্রপার পার্ট দেওয়া হয়েছে। কিছু কিছু বাঙালি অ্যাক্টর হোক বা যে কোনো অ্যাক্টর হোক, মানে যায় ওই ছোটোখাটো সাইড রোল কিছু একটা, মানে সাইড রোল আলাদা জিনিস, কিন্তু ছোটোখাটো মানে সেই এক সিনে দেখা যায় হয়তো এরকম কিছু। কিন্তু এখানে রুদ্রনীল ঘোষের ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্স আছে। তাকে অনেকগুলো সিনে দেখা গেছে, এবং যতগুলো সিনে দেখা গেছে তার হাসি এবং তার এই খল মার্কা, মানে কি বলবো, মানুষকে সেই হ্যাটা করা, মানে এমনভাবে কথাবার্তা বলা, সে অজয় দেবগানকে উঠতে দেবেই না, এরকম একটা ব্যাপার। সে এত সুন্দর সে ডায়লগ ডেলিভারির মাধ্যমে করেছে, বা এক্সপ্রেশন যাই হোক না কেন করেছে, যে একটা তুচ্ছ ব্যাপার এরকম করে দেখা, সে কিন্তু মজা লাগে, হেভি মজা লাগে। এ হাসি পাবে, হাসি পাবে, তার উপর রাগও হবে। ঠিক আছে, তা রুদ্রনীল ঘোষ কিন্তু দারুণ একটা অভিনয় করেছে। বাংলার প্রেক্ষাপট বা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গার প্রেক্ষাপটকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সর্বোপরি এই সিনেমাটা মানে ফুটবল ওরিয়েন্টেড, যে ফুটবলে খেলাগুলো শেষে আসে, এই খেলাগুলোকেও মানে দারুণভাবে এক্সিকিউট করা যায়, স্ক্রিন প্লে দুর্দান্ত। ফুটবলটা মানে প্রত্যেককে যে ফুটবল ফুটবলারদের যে নেওয়া হয়েছে, হুম, যে প্রত্যেক কাস্টিং সেটা চুনি গোস্বামী থেকে শুরু করে যারা যারা পাঠ করেছে সেই ক্যারেক্টারগুলোকে, মানে কাউকে মানে একটা লাগেনি যে জোর করে আর কি খেলাটা করানো হচ্ছে। প্রত্যেকে খুব মানে কি বলবো, ওয়েল ফিট আর কি, দেখে একদম প্রপার আর কি মনে হচ্ছে, হ্যাঁ এরা ফুটবলার। একদম পুরো প্রপারলি লাগছে তাদের, মানে দারুণভাবে এক্সিকিউট করা হয়েছে। এবং শেষের দিকে খেলাগুলো মানে চোখ ফেরানো যাচ্ছে না, দারুণভাবে করা হয়েছে, মানে ওয়েল এক্সিকিউটেড। এটা ডেফিনেটলি একটা চাক দ্য ইন্ডিয়া নয়,
ঠিক আছে, কিন্তু এটা একটা প্রপার একটা ভালো স্পোর্টস ওরিয়েন্টেড সিনেমা। এটা প্রত্যেকের দেখা উচিত ছিল, জানি না এটা কেন দেখলো না, কেন লোকে বিএমসিএম দেখছে, যেটার মাথা মুন্ডু কিছু নেই। এটা একটা সত্যি ডিজার্ভ করে ভালো বক্স অফিস। মানে এখানে অজয় দেবগন ক্যারেক্টারটার মাধ্যমে আর কি বলবো বেঁচেছে এই ক্যারেক্টারটা করে। ওই ক্যারেক্টারটা মানে কি বলবো, অসাধারণ একটা ক্যারেক্টার। প্রত্যেকটা জিনিস এখানে, হ্যাঁ, সিরিয়াসলি এখানে কিছু নেগেটিভ জিনিস যেটা আছে সেটা হচ্ছে এখানে রান টাইমটা অনেকটাই বড়। এই ধরনের সিনেমা রান টাইম বড় হয়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেম হচ্ছে কিছু কিছু আননেসেসারি এলিমেন্ট, যেগুলো একটু ফার্স্ট হাফে একটুখানি মানে কেটে সেটে যদি ওই জায়গায় ফুটবলারদের একটুখানি ব্যাক স্টোরিগুলো দেখানো যেত, তাতে হয়তো ওটা সিনেমাটা একটু বেটার লাগতো। তো ওই জায়গাগুলো কিছু কিছু জিনিস একটু আধটু কাটছাঁট করা যেতে পারতো। বাট ওভারঅল আমি যদি বলি, এই সিনেমার প্রত্যেকটা এটা একটা ভালো পাওয়ার প্যাক সিনেমা একদম। মানে কোনো বোর হওয়ার জায়গা নেই। যারা স্পোর্টস ওরিয়েন্টেড সিনেমা ভালোবাসে তাদের এই সিনেমাটা দেখা উচিত। এবং আমার পার্সোনালি সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা লেগেছে। তো তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাও কমেন্ট করে। এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।